আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেশ কিছুদিন ধরে মনটা অনেক বেশি খারাপ, কারণ বাংলাদেশের বন্যা পরিস্থিতি এত বেশি খারাপ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মনটা এত বেশি খারাপ। ভিডিও তৈরি করতেও ইচ্ছা করছে না, ব্লগ যে দিব আপলোড করব সেটাও ইচ্ছা করছে না। তো তারপরেও ভাবলাম যে একটা ব্লগ আপলোড করি। আমি কুমিল্লা, নোয়াখালী, ফেনী বিভিন্ন আহ, এলাকার ব্লগ দেখেছি। আসলে ওখানে একতলা পর্যন্ত ডুবে গিয়েছে, নিজের চোখের পানি ধরে রাখা যায় না ভিডিওগুলো দেখলে। তারপরও আসলে কিছু করার নেই, কারণ আমরা এখান থেকে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতা করেছি, এবং আমার ভাই তো অলরেডি এই ৩-৪ দিন ধরে ওদের গ্রুপ নিয়ে, ছাত্রদের গ্রুপ নিয়ে টাকা কালেকশন করছে, এবং তারা কুমিল্লা বা নোয়াখালী যে কোনো এলাকায় যাবে, কারণ ফেনীতে অলরেডি অনেক টিম গিয়েছে এবং হেল্প করেছে। তারপরও শুনেছি অনেক জায়গায় এমন পরিস্থিতি আছে যে যেখানে কোনো লোকজনই পৌঁছাতেও পারছে না, কোনো হেল্প করতে পারছে না, ত্রাণও দিতে পারছে না। যাই হোক, আসলে এখানে যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সো আমরা সবাই চেষ্টা করব যে আমরা যে যেখান থেকে যে যতটুকুই পারি একটু সহযোগিতা করি, বা যেভাবেই পারি একটু এগিয়ে আসি, যদি কোনো বানভাসী মানুষের কোনো সহযোগিতা হয় আমাদের মাধ্যমে। আমি বাগেরহাটের মেয়ে, যেহেতু বাগেরহাটের কথাই বলছি। খুলনা বাগেরহাটও কিন্তু বিপদসীমার ভিতরেই রয়েছে, কারণ খুলনা বাগেরহাটের কাছেই আছে হলো বঙ্গোপসাগর, যার কারণে পানি বাড়লে, সাগর যদি উত্তাল হয়, বাগেরহাট, খুলনা, মংলা অঞ্চলগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার অনেকগুলো সম্ভাবনাই রয়েছে। এদিকে আজকে আবার খবরে দেখলাম যে খুলনার কয়রা আর সাতক্ষীরার কিছু কিছু জায়গায় অলরেডি পানি হয়ে গিয়েছে, এবং আমার বাগেরহাটের সদরেরও বাজার প্লাস বাজারের রাস্তাগুলো অনেকটাই ভারী বর্ষণের কারণে অনেক পানিবন্দী মানুষ রয়েছে, পানি তলিয়ে গিয়েছে। রাস্তাঘাটে যদিও রিক্সা বা অন্য কিছু চলাচল করতে পারছে, কিন্তু যদি এরকম ভারী বৃষ্টি চলতে থাকে তাহলে মনে হয় আমাদের এলাকার অবস্থাটাও অনেক বেশি খারাপ হবে। তো সবার কাছেই চাচ্ছি সবাই যেন একটু দোয়া করেন, আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা অনেক বেশি ভালো হয়। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সবাই যে যার জায়গা থেকে যেটুকু পারেন, আপনার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকু দিয়েই আপনি মানুষের বিপদের সময় একটু পাশে থাকার চেষ্টা করবেন কাইন্ডলি। এই ভিডিওটি করা ছিল অনেক দিন আগে, পোস্ট করা হয়নি, যার কারণে আমি ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটি পোস্ট করে দিই। আর দেখুন, আপনারা নদীর অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতদিন আগের ভিডিও ছিল। বেশ গরম ছিল এবং নদীর পানি কিন্তু স্বাভাবিকই ছিল। এখন কিন্তু এই যে এই জায়গাটায় ঘুরতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ এখানে অলরেডি অনেক বেশি পানি উঠে গিয়েছে। আর এখানে বসে বসে আমি তখন নদীর পানি উপভোগ করছিলাম, পদ্মা নদীর পাড়ে বসে পদ্মা নদীর সৌন্দর্য দেখছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, সেই অস্ত যাওয়াটাও দেখছিলাম। হালকা কিছু মেঘ ছিল আকাশে। ফাইয়াজ, আমি, ফাইয়াজের বাবা আর আমাদের অন্য কিছু ভাইয়ারা ছিল, সাথে ভাবিরাও ছিল, সবাই মিলেই ঘুরতে বের হয়েছিলাম। আমি এই প্রাকৃতিক সৌন্দর্যটা তো অনেক বেশি উপভোগ করি। আমার মতো কে কে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আল্লাহর সৃষ্টি এই প্রকৃতি যত বেশি দেখি ততই যেন বেশি মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে এই প্রকৃতিটা। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। উঠে সে রাত সবার শেষে 9:30 10টা বাজছিল এরপরে নাম, কিন্তু সর্বশেষ বাস দেখেন সেই বাসে উল্টে এসে শরীয়ত করেছে রাত্রে রাইডেল করছে 11:30। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।